শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, সারাদিন পাশেই থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, কালকে রাতে না আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল, মানে বেশি বৃষ্টি হয়নি, অল্পই বৃষ্টি হয়েছিল। তো তবুও তো অল্প বৃষ্টিতেও তো খড়িগুলো ভিজে যাবে, তাই না? সেই জন্য রাতেবেলায় ভাই, আমি আর বুনু আমরা সবাই মিলে খড়িগুলো তুলে রেখেছিলাম। আর ঘুঁটেগুলো একটু ভেজা ছিল, তবুও তুলে রেখেছিলাম। আর আজকে সকালবেলা রোদ উঠেছে কত সুন্দর, সেই জন্য ঘুঁটেগুলোকে আগে বের করে দিলাম। তারপর এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা বুনু উঠানটা ঝাড় দিয়েছিল, আর বাসন টাসন তো ছিল না। তারপর ঝাড়টা দিয়ে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, একটু তাড়া ছিল সেই জন্য। এই যে দেখো, তনু ঘুম থেকে উঠে গেছে, ওলি বাবারি। আর এই যে দেখবে ঢাকা দিলে তনু কেমন করে, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। জামা পছন্দ হয়েছে? জামা পছন্দ হয়েছে? জামা পছন্দ হয়েছে বাবা? তারপর এখানে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে, ওরা যাবে হচ্ছে কনে যাত্রী। তো আমাদের এখানে তো দুটো বিয়ে ছিল, একটা মেয়ে বিয়ে একটা ছেলে বিয়ে। তো মেয়ে বিয়েটার আজকে হচ্ছে কনে যাত্রী, আর মেয়েটার বিয়ে হয়েছে হচ্ছে শিলিগুড়িতে। তো অনেকটাই রাস্তা যাবে, তো অনেকজনই এখানে রেডি হয়েছে। আর এই যে এই বৌদিটাকে দেখতে পেয়েছো, এই বৌদিটাকে আমি বলছি বৌদি এসো তো একটু ছবি তুলবো, কিন্তু আমি ভিডিও করছিলাম সেটাও বুঝতে পারিনি। তো বোনরা হচ্ছে চলে গেছে অষ্টমঙ্গলাতে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু একটা কারণে শেয়ার করলাম না। কারণটা তোমাদের বলবো আমি পরে বলছি, কারণ মনটা এত খারাপ হয়ে গেল না, তো আর কিছু শেয়ার করতে পারলাম না। তো ভাই, বুনু আর হচ্ছে বুনুর পর ওরা সবাই চলে গেছে। বাস এসেছিলো, বাসে করে ওরা চলে গেল। আর আমরাও বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই বাড়ি এসেছি। এসে স্নান করেছি আমি, তারপরে অনু তনু দুজনকে স্নান করে দিয়েছি। তারপর ওরা একটু ঘুমালো, এখন আমিও ঘুমাবো। আর আমি কেবলমাত্র ভাত খেয়ে আসলাম, ওই যে সকালে খেয়েছি, এখন হচ্ছে 2:30 বাজে, এখনো খাওয়া হয়নি। তো সেই জন্য এখন একটু ভাত খেয়ে নিলাম, আর ওরা ঘুমোচ্ছে, এখন আমিও ঘুমাবো একটু। তারপরে একবারে বিকালবেলা তোমাদের সাথে ফিরে আসছি, একবারে বিকালের কাজকর্ম নিয়ে। আর কেন মন খারাপ হয়েছিল সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব না, এখন পরে শেয়ার করব। আজকে কিছুটা বলবো আর কিছুটা পরে বলবো। চলো এখন একটু ঘুমাই, ভালো লাগছে না। এই যে দেখো, দুই বুড়ি ঘুমাচ্ছে, অনেক যুদ্ধ করে তারপর ঘুম পাড়ানো হয়েছে। ছোটরা তো আগেই ঘুমিয়ে গেছে, আর এই যে বড়টা একটু দুষ্টু হয়ে গেছে, তো এখন ঘুমালো। চলো। তোমাদের সাথে যখন শেয়ার করবো ভেবেছিলাম, তো শেয়ার না করে আর যাই কোথায় বলো তো। ইউটিউব চ্যানেলটা তো খুলেছি মনের কথা মন খুলে শেয়ার করার জন্যই। তো আসলে আমি যখন বাইরে ভিডিও করছিলাম, তো একজন আমাকে একটা কথা বলল, মানে ভিডিও করছি যে সেটা নিয়ে একটা খারাপ কথা বললো আর কি, যে এই সমস্ত ভিডিও করে নাকি আমার দ্বারা কোনো কিছু হবে না, বা আমি কোনো কিছুই করতে পারবো না। তো কি কি বলবো বলো তো এগুলো বিষয়ে কথা। তো আমি কি এতটাই খারাপ যে হচ্ছে এই কথাটাও বললো? তো কথাটা অন্য কোনোভাবেও বলতে পারতো, কিন্তু এমনভাবে কথাটা বললো। আর পাশে তো অনেকগুলোই লোক ছিল, কারণ আজকে ওরা কন্যাযাত্রী যাচ্ছিল, তো অনেকগুলো লোকই ছিল সেখানে। কিন্তু তবুও কথাটা এমনভাবে বললো যে আমি তোমাদের সামনে বলতেও পারছি না, কারণ বলাটা ঠিক হবে না। যে ভাষায় কথাটা বলেছে সেই ভাষাটা বলা ঠিক হবে না। তো আমি বলবো তোমাদের সাথে সেই কথাটাও শেয়ার করব, তবে এখন না, অন্য অন্য সময়, যখন আমার টাইম আসবে সেই সময়। আসলে আমরা এখন তো গরিব মানুষ, সেই জন্যই আমাদেরকে এই সমস্ত কথা শুনতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে।
আমরা গরিব বলেই আজকে হয়তো এই সমস্ত কথা সহ্য করতে হচ্ছে। তো তোমরাই বলো, আমি ভিডিও করছি তাতে ক্ষতি কী? অনেকজনই তো করছে ভিডিও, অনেকজন ভিডিও টিডিও করে অনেক কিছুই করছে। তো সবাই সবার ভালোবাসা পাচ্ছে, তো আমিও একটু সবার কাছ থেকে ভালোবাসাটাই চাচ্ছি, সবার একটু সাপোর্ট চাচ্ছি। তো এতে কিসের ভুল আছে সেটাই আমি বুঝতে পারছি না। আর আমার থেকে যারা ভালো অবস্থার মানুষ, যারা ভদ্র ঘরের মানুষ, তারাও তো ভিডিও করছে। আর আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আজকে নুন আনতে পান্তা ফুরায় এরকম একটা অবস্থা। তো আমি ভিডিও করছি, তাতে প্রবলেমটা কোথায় সেটাই বুঝতে পারছি না। আসলে লোক কথা বলতে পিছু ছাড়ে না, এক কথায় যাকে বলে। সেই জন্য আমি বাইরে কিন্তু ভিডিও করি না, আর তোমাদের সাথে বাইরে ভিডিও করার কোনো কাজ দেখাতে পারি না। এই জন্যই মানে বাইরে ভিডিও করতে গেলেই লোকের কথা শুনতে হবে। আসলে এটা একান্তই নিতান্তই গ্রাম, তো সেই জন্যই। তো কি আর বলবো, দেখো এখানে বিকালবেলার কাজগুলো আমি করে নিচ্ছি। ওরা যেহেতু কেউই বাড়িতে ছিল না, ও আমার বোনও ভাই ওরা তো চলে গেছে, ওরা হয়তো আজকে আসবে না, আজকে আসতে পারবেই না। তো সেই জন্য কয়টা বাসন ছিল ওগুলো মেজে নিলাম। আর তারপর দেখো ঘষিগুলো কিন্তু কাঁচা ছিল যখন আমি মেলে দিই, কিন্তু একবারে এত রোদ যে শুকিয়ে গেল। তো এগুলোকে আমি তুলে রাখছি, বস্তার মধ্যে করে ভরায় রাখছি, দেখা যাক কবে এগুলো জ্বালানো যায়। আর কয়দিন ধরে পাতা দিয়ে রান্না করা হচ্ছে, কারণ প্রচুর পাতা পড়েছিল, তো সেই পাতাগুলো বস্তার মধ্যে করে ভরে নিয়ে এসে রান্না করা হচ্ছিল। আর ওদিকে কিন্তু তনু ঘুম থেকে উঠে গেছে, আর অনু ঘুম থেকে উঠে গেছে। তো অনুকে একটু আমি খাইয়ে দিচ্ছি ভাত এখানে। আর মনটা যেহেতু ভীষণই খারাপ, তাই তোমরা আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছো যে আমার মনটা ভীষণই খারাপ। কারণ আমি ইউটিউব চ্যানেলটা শুরু করছি সবে মাত্র কয়েকদিন হলো, তাতেই যদি এরকম কথা শুনতে হয় তাহলে তো মনটা একটু ভাঙবেই, তাই না বলো? শুনে মনে হচ্ছে যে ভিডিও করব না করব না এরকম ভাবছি। তবে মনের মধ্যে একটা জেদও চেপে গেছে, এটাও বলতে পারি তোমাদেরকে, যে আজকে এই কথাটা শুনতে হলো, তো একদিন যেন এই কথাটার যোগ্য জবাব দিতে পারি। তো তোমরা আমার পাশে থাকো, তাহলেই আমি ওদের যোগ্য জবাবটা দিতে পারবো। আর তোমরা পাশে না থাকলে, তোমাদের ভালোবাসা না পেলে আমি তো কিছুই করতে পারবো না, তাই না? তনুকে খাওয়ানোটা কিন্তু খুবই ভেজালের, তোদের যেহেতু তনু উঠে গেছিল তাই ওকে তাড়াতাড়ি খেতে বলছিলাম। হয়ে এসছে এখন, ওরা কেউ বাড়িতে নেই। অনুর বাবা যে কখন আসবে সেটাও বুঝতে পারছি না, ওর সাথে যোগাযোগ করতে পারছি না। ওর একটা বন্ধুকে ফোন করলাম, তো ওর কাছে নেই। তো সেই জন্য এখন কখন যে আসবে কিছু বুঝতে পারছি না। তো সন্ধে হলে, মানে সন্ধেবেলা তো থাকতে পারবো বাড়িতে, সন্ধে গড়িয়ে গেলে তো আর থাকতে পারবো না। দেখি এখন কার বাড়িতে থাকা যাচ্ছে। যদি সন্ধে পর্যন্ত না আসে তাহলে একটা বৌদির বাড়িতে থাকবো। তো দেখা যাক কি হচ্ছে। তো চলো, আজকে বেশি ভিডিও করতে পারিনি, বাড়িতে অত কাজ কাম কিছুই ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। তো কাল থেকে আবার একটু বড় ভিডিওই আসবে, তোমরা দেখতে থাকবে। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন। আর এভাবেই পাশে থাকবে সবাই। আর ভিডিওর যদি কোনো কিছু ভালো না লাগে তোমাদের, তো অবশ্যই আমাকে জানাবে, কারণ চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও তৈরি করার। আমি ইউটিউবে যেহেতু নতুন, একদমই কিছু জানি না, একদম জিরো বললেই চলে। তো সেই জন্য কোনো কিছুই বুঝতে পারছি না। আমি শুধু যারা ব্লগ বানায় তাদের ব্লগগুলো ফলো করি, আর ব্লগ অনেক দিন থেকেই দেখি, ওদেরগুলো দেখে দেখে যা একটু শিখেছি সেটাই করার চেষ্টা করছি। কিন্তু যদি কোনো কিছু তোমাদের ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে করার। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তো তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করি। আর আমাকেও আশীর্বাদ করো, আমিও যেন ভালো থাকি, তাহলে তো তোমাদের ভিডিও দিতে পারবো, তাই না? তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে।